আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, আপনি কি জানেন রোজা রেখে এমন কিছু বিশেষ সময় আছে যখন বান্দার দোয়া আল্লাহ দরবারে সরাসরি পৌঁছে যায়? এমন মুহূর্ত যখন আকাশের দরজাগুলো খুলে যায় আর রহমতের বৃষ্টি নেমে আসে আপনার জীবনে। যদি আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শোনেন, হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান লুকিয়ে আছে এই কয়েকটি মিনিটের মধ্যেই। তাই অনুরোধ করব, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। অর্থাৎ, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো নিকটেই আছি, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। আর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া রয়েছে যা কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি। ভাবুন তো, আমরা কত দোয়া করি, কিন্তু হয়তো সঠিক সময়টি জানি না। আজ আমরা জানব সেই 4টি বিশেষ সময় যখন রোজা রেখে করা দোয়া ইনশাআল্লাহ সাথে সাথেই কবুল হয়। আপনার প্রার্থনা, আপনার কান্না, আপনার গোপন কষ্ট সব কিছু আল্লাহ শুনছেন। শুধু দরকার সঠিক সময়ে সঠিক বিশ্বাস নিয়ে তার দরবারে হাত তোলা। এটি জান্নাতের ডাক চ্যানেল। আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে হৃদয় ছুঁয়ে যাওয়া আলোচনা নিয়ে আসি। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক ও শেয়ার করবেন। আর ইনশাআল্লাহ আগামীকাল আমরা লাইভে আসব, লক্ষ্য 1000 ভাই বোন একসাথে যুক্ত হওয়া। চলুন শুরু করি সেই 4টি বিশেষ সময়ের আলোচনা। প্রথম বিশেষ সময় ইফতারের ঠিক পূর্ব মুহূর্ত। প্রিয় ভাই ও বোনেরা, রোজার দিনের সবচেয়ে আবেগময় সময় হল ইফতারের আগের কয়েকটি মিনিট। সারাদিনের ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি সব কিছু সহ্য করার পর যখন সূর্য ডোবার অপেক্ষা করি, ঠিক সেই মুহূর্তে বান্দার অন্তর সবচেয়ে নরম থাকে। চোখে পানি আসে, হৃদয় ভেঙে আল্লাহর দিকে ঝুঁকে যায়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় এমন একটি দোয়া আছে যা ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি। ভাবুন তো, সারাদিন আপনি আল্লাহর জন্য খাওয়া দাওয়া ত্যাগ করেছেন। এই ত্যাগের সম্মানে আল্লাহ সেই সময় আপনার দোয়াকে বিশেষ মর্যাদা দেন। তাই ইফতারের কয়েক মিনিট আগে মোবাইল, আড্ডা বা ব্যস্ততা ছেড়ে দিন। চুপচাপ বসে হাত তুলে বলুন, ইয়া আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি। তুমি আমার গুনাহ মাফ করে দাও, আমার দুঃখ দূর করে দাও। এই সময় দোয়া করুন নিজের জন্য, বাবা মায়ের জন্য, পরিবারের জন্য এবং পুরো উম্মাহের জন্য। কান্না ভেজা হৃদয় থেকে করা দোয়া ইনশাআল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে যায়। দ্বিতীয় বিশেষ সময় শেষ রাতের তাহাজ্জুদের মুহূর্ত, সাহরির আগে। প্রিয় ভাই ও বোনেরা, রাতের শেষ তৃতীয়াংশ, এই সময়টা এমন এক রহমতের দরজা যা অনেকেই ঘুমিয়ে থেকে হারিয়ে ফেলি। অথচ এই সময় আল্লাহর রহমত বান্দার খুব নিকটে নেমে আসে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব? কে আছে যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? সাহি বুখারী, সাহি মুসলিম। ভাবুন তো, যখন পুরো দুনিয়া ঘুমিয়ে, তখন আপনি যদি অজু করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, কত প্রিয় হয়ে যান আপনি তার কাছে। রোজার মাসে এই সময়ের মর্যাদা আরও বেড়ে যায়। সাহারির আগে কয়েক মিনিট হলেও সেজদায় পড়ে যান। নিজের গুনাহের জন্য কান্না করুন, মনের ইচ্ছাগুলো খুলে বলুন। এই নীরব পবিত্র সময় করা দোয়া ইনশাল্লাহ সরাসরি কবুলের দরজায় পৌঁছে যায়। তাই চেষ্টা করুন রাতের শেষ অংশটুকু আল্লাহর সাথে কাটাতে। তৃতীয় বিশেষ সময়, সেজদার মুহূর্তে দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে কখন জানেন? যখন সে সেজদায় থাকে, মাথা মাটিতে, হৃদয় আল্লাহর দরবারে। এটাই হলো দোয়া কবুলের এক অনন্য সময়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার অবস্থায়। তাই তোমরা এই সময় বেশি বেশি দোয়া করো। সাহি মুসলিম। ভাবুন তো, আপনি রোজা রেখেছেন,
সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সংযত রেখেছেন। তারপর যখন নামাজে দাঁড়িয়ে সেজদায় যান, সেই মুহূর্তে আপনার দোয়া কত মূল্যবান হতে পারে। সেজদায় শুধু তসবি পড়েই উঠে যাবেন না, নিজের ভাষায় আল্লাহর কাছে বলুন আপনার কষ্ট, আপনার স্বপ্ন, আপনার ভয়, আপনার আশা। রোজার অবস্থায় করা নামাজের সেজদা হৃদয়কে আরও নম্র করে দেয়। এই সময়ে কান্না চলে এলে লুকাবেন না, কারণ ভাঙা হৃদয়ের দোয়াই সবচেয়ে শক্তিশালী দোয়া। তাই আজ থেকে প্রতিটি ফরজ ও নফল নামাজের সেজদাকে বানিয়ে ফেলুন আপনার ব্যক্তিগত দোয়ার সময়। হয়তো এই সেজদাই বদলে দেবে আপনার ভাগ্যের গল্প, ইনশাআল্লাহ। চতুর্থ বিশেষ সময়, আজান ও ইকামতার মাঝের সময়। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, অনেকেই এই সময়টির গুরুত্ব জানেন না, অথচ এটি এমন একটি মুহূর্ত যখন আসমানের দরজা খুলে যায় এবং দুয়া বিশেষভাবে কবুল হয়। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মাঝের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আবু দাউদ, তিরমিজি। ভাবুন তো, আজানের ধ্বনি যখন বাতাসে ভেসে আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন তার দরবারে। রোজা রেখে যদি আপনি সেই সময় নামাজের অপেক্ষায় থাকেন এবং 2 হাত তুলে দোয়া করেন, সেই দোয়া কত মূল্যবান। অনেক সময় আমরা আজানের পর অপ্রয়োজনীয় কথায় ব্যস্ত হয়ে পড়ি, অথচ মাত্র কয়েক মিনিট চুপচাপ বসে আল্লাহর কাছে চাইলে গুনাহ মাফ, রিজিকের প্রশস্ততা, দুঃখ থেকে মুক্তি সব কিছু চাইতে পারি। তাই আজ থেকেই নিয়ত করুন, প্রতিটি ফরজ নামাজের আজান ও ইকামতের মাঝখানের সময়টুকু দোয়ার জন্য রেখে দেবেন। এই ছোট সময়টিই হতে পারে আপনার জীবনের বড় পরিবর্তনের সূচনা, ইনশাআল্লাহ। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম রোজা রেখে দোয়া কবুলের 4টি বিশেষ সময়: ইফতারের পূর্ব মুহূর্ত, রাতের শেষ তৃতীয়াংশ, সেজদার সময় এবং আজান ও ইকামতের মাঝের সময়। এই সময়গুলো শুধু কিছু মিনিট নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ সুযোগ, রহমতের জানালা। আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। এই আয়াত আমাদের শিখায় আল্লাহ দূরে নন, তিনি আমাদের খুব কাছেই আছেন। দরকার শুধু আন্তরিকতা, ধৈর্য এবং সঠিক সময়ে তার দরবারে হাত তোলা। রোজা আমাদের শুধু ক্ষুধা সহ্য করা শেখায় না, এটি আমাদের হৃদয়কে নরম করে, গুনাহ থেকে দূরে রাখে এবং দোয়ার শক্তি বাড়িয়ে দেয়। তাই আজ থেকেই নিয়ত করুন, এই 4টি সময় কখনো হাতছাড়া করবেন না। হয়তো আপনার বহুদিনের অশ্রু, বহুদিনের অপেক্ষা, বহুদিনের কষ্ট এই একটি দোয়ার মাধ্যমেই শেষ হয়ে যাবে। মনে রাখবেন, দোয়া কখনোই বিফলে যায় না, হয়তো সাথে সাথে কবুল হয়, হয়তো পরে, অথবা আল্লাহ তার বদলে আরও উত্তম কিছু দেন। তাই হতাশ হবেন না, দোয়া ছাড়বেন না। এটি ছিল জান্নাতের ডাক। যদি এই আলোচনা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ উপকৃত হতে পারে। ইনশাআল্লাহ আগামীকাল আমাদের লাইভে যুক্ত হবেন। চলুন একসাথে দোয়ার শক্তিতে আমাদের জীবন বদলে দেই। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন। আমিন।